সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের ওপরে। আজকে তার 38 নম্বর ভিডিও। এর আগে 37টা শিফটের কোশ্চেন তোমাদের সলভ করানো হয়ে গেছে। তো যারা এখনও সেগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, প্লেলিস্ট এবং কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো, এর সাথে সাথে কিন্তু আমাদের এনটিপিসিরও সিরিজ চলছিল, যেটা আমি তোমাদের টপিক ওয়াইজ কমপ্লিট করাচ্ছিলাম। এবছর গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সাম হয়েছিল সেটার, তো তারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। আমাদের অলরেডি কিন্তু ত্রিকোণমিতি, উচ্চতা দূরত্ব, পরিমিতি, স্ট্যাটিস্টিক, এই সমস্ত মানে যে মেইন চ্যাপ্টারগুলো যেগুলো তোমরা ইউটিউব বাংলাতে পাবে না, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আজকে দেখবো আমরা 6 সেপ্টেম্বর 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা ম্যাথের কোশ্চেন আছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তোমাদের অনেক বেশি কিন্তু উপকার হয়ে যাবে। আর দেখো, টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর তোমাদের ডিসকাশনের জন্য আরেকটা নতুন টেলিগ্রামের গ্রুপ আমি খুলেছি, সেটা ক্র্যাক ইউর জব ডিসকাশন নামে। তারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা জয়েন করে যাও যদি তোমাদের দরকার পড়ে। সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে কোনো কিছু জানার থাকলে, কিংবা তোমাদের যদি কোনো অঙ্ক বেঁধে যায় তার জন্য। ওকে? আর যারা চ্যানেলে নতুন আছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বলেছে এক্স একটি 2.5 বছর 12.5% বার্ষিক সুদ, 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদে এত টাকা হয়ে যায়। মানে এক্স হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটা টাকা, সেটা 2.5 বছরে 12% বার্ষিক সুদের হারে 10 মাস অন্তর যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে 50,578 টাকা হয়ে যায়। তাহলে এক্সের মান কত, মানে প্রিন্সিপাল কত আমাদের সেটা বের করতে হবে। দেখো, এখানে যে টাইমটা দেওয়া আছে সেটা কত, 2.5 বছর। সুদের হার বা রেট কত দেওয়া আছে আমাদের, 12%। আর যে সময়টা সেটা কিন্তু বলেছে 10 মাস অন্তর অন্তর, ঠিক আছে? এবারে দেখো, 2.5 বছর মানে আমরা কী জানি, 2.5 বছর মানে কী জানি আমরা, 30 মাস। 30 মাস হয়তো 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 2.5 বছর মানে কত হয়ে যাবে, সেটা 30 মাস হয়ে যাবে। এবার দেখো, বলেছে 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয়, 10 মাস অন্তর অন্তর, তাহলে 30 মাসে কতবার চক্রবৃদ্ধি সুদ দেবে? প্রথম 10 মাসে একবার দেবে, দ্বিতীয় 10 মাসে আরেকবার দেবে, আর তৃতীয় 10 মাসে আরেকবার দেবে। তাহলে টোটাল যে আমার চক্রবৃদ্ধি সুদ সেটা কতবার দিচ্ছে, 3বার দেওয়া হচ্ছে। এটুকু বুঝলে তো, যে 2.5 বছরে যদি 30টা মাস হয়, বলেছিল 10 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ দেবে, তাহলে 30 মাসে মোট কতবার চক্রবৃদ্ধি সুদ দেবে, 3বার সুদ দেবে। তাহলে এখান থেকে তুমি এবার যে সময়টা সেটা ধরবে 3 বছর, ঠিক আছে? মানে 3 বছর ধরে নেবে, সময় কত, 3 বছর, 3বার যেহেতু দিচ্ছে। এবার দেখো, যে রেট যেটা আছে সেটা বলেছিল বার্ষিক 12%। দেখো, বলেছিল বার্ষিক 12%, কিন্তু এবার সুদ দিচ্ছে কত, 10 মাস অন্তর। তার মানে 12টা মাসে তার সুদ কত হতো, 12% দিতে হতো। তাহলে 10 মাসের জন্য কত পার্সেন্ট সুদ দিতে হবে, 10% দিতে হবে। 10 মাস হিসাব করে কত পার্সেন্ট করে সুদ দিতে হবে, 10 মাস হিসাব করে সুদ দিতে হবে 10% করে, ঠিক আছে? তাহলে সুদের হার কত হয়ে গেল এখান থেকে আমাদের, নিউ রেট 10%। আর যে টাইম সেটা কিন্তু 3 বছর, বোঝা গেছে? দেখো, 10% মানে আমরা কী জানি, 1/10, মানে 10 টাকা যদি আমার আসল হয়, সুদ কত হয়ে যাবে, 11 টাকা হয়ে যাবে। উপরের 1 টাকা যেটা সেটা সুদ হবে। এবার আমাদের কতবার দিতে হচ্ছে, সেটা 3বার। তাহলে 3বারে আমরা কী করি, অবশ্যই কিউব করব। 10-এর কিউব 10,000 ইন্টু 11-এর কিউব, 10-এর কিউব 1,000 হবে, ইন্টু হবে না, আর 11-এর কিউব হয়ে যায় কত, 1331, ঠিক আছে? এবার দেখো, এবার কি বলেছিল যে চক্রবৃদ্ধি সুদে এটা হয়ে যায়, এটা হচ্ছে আমাদের আসল, আর এটা হচ্ছে সুদ আর আসল মিলে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের আর আসল মিলে যেটা হবে সেটা হচ্ছে এইটা। তাহলে এটার মানে আমি বলতে পারি যে 50,578-এর সমান। তাহলে 1331 সমান সমান কত আমাদের, 50578। তাহলে আমাদের 1,000-এর মান কত হবে, 50578 ইন্টু 1000 বাই 1331। কাটাকাটি করো, সিম্পল। 11 দিয়ে কাটে, 11 121 হবে। এটা 11 দিয়ে কাটলে 4 11 44, থাকে 6 65, 5 11 55, 107, 9 11 99, 8 11 88। আবার 11 দিয়ে কাটে, 11, এটা 11 দিয়ে কাটলে 4 11 44, 11 11, 8 11 88। আবার 11 দিয়ে কাটে, এটা হয়ে যাবে 3 11 33, থাকে হচ্ছে আমাদের কত, 8 8 11 88। অর্থাৎ আলটিমেটলি আমার যে আসল যেটা দাঁড়াচ্ছে সেটা কত হয়ে যাবে, 38,000
টাকা। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 2 দাগের কোশ্চেন বলেছে একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4, তার আয়তন এত ঘন সেমি হলে ব্যাসার্ধ কত? ওকে, ভূমির ব্যাসার্ধ, তাহলে মনে করো আর কত দেওয়া আছে আমাদের, অনুপাত কত 3, তো তাহলে মনে করো 3x, আর উচ্চতা বা হাইট কত দেওয়া আছে আমাদের 4x। এবার যে আয়তন, সিলিন্ডার যেহেতু একটা তোমার সিলিন্ডার মানে কি একটা চোঙের মতো, তাহলে চোঙের আয়তনের সূত্র কী হয়ে যায়, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর ভূমির ক্ষেত্রফল যেহেতু একটা বৃত্ত তাহলে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, তাহলে জাস্ট বসিয়ে দাও। পাই মানে 22/7, 22/7 ইন্টু আর কত আমাদের 3x, তাহলে 3x ইন্টু হাইট কত আমাদের 4x, তাহলে 4x সমান এটা দেওয়া আছে কত আমাদের 38808। এবার এখান থেকে আচ্ছা আমাদের কী বের করতে বলেছে, এখান থেকে ভূমির ব্যাসার্ধ। ওকে, দেখো 3 তিরিক্ষে 9 আর 4 নং 36, 36x³ ইন্টু 22/7 সমান কত 38808। তাহলে এখান থেকে আমি x³ কী বলতে পারি, যে x³ সমান দেখো 38808 ইন্টু 7 পাল্টে খেয়ে উপরে যাবে 7, আর নিচে কী আসবে, উপরের যে 22টা সেটা নিচে আসবে, ইন্টু এই 36টাও নিচে চলে আসবে। এবার সিম্পলি কাটাকাটি করো, 11 দিয়ে গেলে এটা হয়ে যাবে 3 11 33, 5 11 55, 22 8, 11 দিয়ে কাটলে 2, আচ্ছা আর 11 দিয়ে কাটে আর 2 দিয়ে কাটে, 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আচ্ছা 9 দিয়ে কাটলে 4 নং 36, আর এটা 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9 থাকে হচ্ছে আমার 8, 86, 9 নং 81 থাকে 5, 6 নং 54। আচ্ছা এটা 4 দিয়ে কাটলে হয়ে যাবে 4 4 16 থাকে 3 36, 4 নং 36। তাহলে x³ সমান আমি কী বলতে পারি, দেখো 49 মানে আমরা কী লিখতে পারি 7 গুণ 7 গুণ 7, তাহলে x সমান কী হবে, যেহেতু কিউব আছে তার মানে 3টের থেকে একটা বাইরে আসবে, x এর মান কত 7। আমাকে বলেছে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে এখানে 3 গুণ 7 অর্থাৎ 21। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আর আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু না করেও আমাদের অঙ্কটা করা যেত, দ্যাট ইজ অপশান টেস্ট করে। ব্যাসার্ধর অনুপাত কত দেওয়া আছে 3:4, তার মানে আমাদের যে ব্যাসার্ধ যেটা বেরোবে সেটা কিন্তু 3-এর মাল্টিপল বেরোবে। ঠিক আছে, 3-এর মাল্টিপল বেরোবে, তাহলে 3-এর মাল্টিপল একমাত্র দেখো 21 আছে, বাকি কিন্তু একটাও নেই, তাহলে এত কিছু অঙ্ক করা লাগতো না, আমি অ্যাকচুয়ালি অপশান খেয়াল করিনি। তো যাই হোক, তোমরা বেসিকও শিখে গেলে কীভাবে করতে হয়, আর অপশান টেস্ট যদি করতে চাও তাহলে এইভাবে করতে পারো। 3-এর মাল্টিপল একমাত্র কী আছে 21, তাছাড়া কিন্তু আর একটাও নেই, তাহলে অ্যান্সার কত হবে 21 হবে। 3 দাগের কোশ্চেন, আচ্ছা 3 দাগের কোশ্চেনটা VVI দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনের অ্যান্সার তোমার হয়ে যাবে 2। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 2। কেন বলছি, এটা জাস্ট একটা ফর্মুলার মতো তোমরা মনে রাখবে। ওকে, এই সেম পরীক্ষা যদি আসে তো এরকমই আসবে, সেম ফর্মুলা, এটা একটা ফর্মুলার আকারে তোমরা মনে রাখবে। আর যদি মনে হয় যে ফর্মুলার আকারে মনে রাখবো না, আমি সলভ করিয়ে দিচ্ছি। দেখো 1 + tan 20 মানে আমরা কী জানি, tan মানে কি sin বাই cos 20 ডিগ্রি করে আছে, প্লাস sec মানে 1/cos 20 ডিগ্রি, এটা গেল। আর এদিক থেকে 1 + cot মানে cos বাই sin 20 ডিগ্রি মাইনাস cosec মানে 1/sin 20 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে যদি আমি লসাগু নিই, দেখো নিচে cos 20 আমার কি চলে আসবে cos 20, আর এগুলোকে যোগ করলে উপরে হয়ে যাবে cos 20 প্লাস sin 20। cos 20 দিয়ে cos 20কে ভাগ দিলে 1 হবে, আর 1 সেই সাইনের সাথে গুণ হবে, তাহলে sin অক্ষে sin 20 প্লাস আবার এখানে 1 হয়ে যাবে। ওকে, এইটুকু গেল এপাশের জন্য, আর এপাশে আসবে 1 প্লাস, দেখো সেম জিনিসই আসবে, নিচে আমার sin 20 পড়ে থাকবে, আর উপরে আসবে আমার এখানে cos 20, সরি এখানে আবার sin 20,
একের নিচে কিছু ঠিক নেই মানে কি এক আছে, তাহলে 1 দিয়ে sin 20কে ভাগ করলে sin 20 হবে, আর সেই sin 20 আবার একের সাথে গুণ হবে, অর্থাৎ sin 20 প্লাস cos 20 মাইনাস 1। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এবার তো গুণ করতে বলেছে, তাহলে গুণ করবো আমরা এটা আর এটাকে মনে করো এ আর এটাকে মনে করো বি। সেম টু সেম দেখো এখানেও লেখা আছে একই জিনিস, এটাকে মনে করো এ আর এটাকে মনে করো বি। তাহলে দেখো যখন আমরা গুণ করব তখন নিচে কি চলে আসবে, cos 20 ইন্টু sin 20, আর উপরে দেখো a প্লাস বি একবার a মাইনাস বি একবার, তাহলে আমরা কি বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে cos 20 প্লাস sin 20 এর হোল স্কোয়ার আসবে, এটা তো a স্কোয়ার হলো, মাইনাস বি স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার। এখান থেকে আবার তোমরা সলিউশন করো, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এসে, তাহলে a স্কোয়ার মানে cos স্কোয়ার 20 প্লাস 2ab 2 ইন্টু cos 20 ইন্টু sin 20 sin 20, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে sin স্কোয়ার 20 এই গেল। আর এ পাশে কী হচ্ছে -1 পড়ে আছে বাই, নিচে কি পড়ে আছে আমাদের cos 20 ইন্টু sin 20। ওকে, এবার দেখো cos স্কোয়ার 20 ডিগ্রি sin স্কোয়ার 20 ডিগ্রি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান কী হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 1 প্লাস 2 cos 20 sin 20 আর মাইনাস 1 আছে, বাই নিচে কী হয়ে যাবে আমাদের cos 20 sin 20। এবার দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, আর এখান থেকে প্লাস 2 বাই cos 20 sin 20, এটা যেটা পড়ে থাকে না এটাও তো কেটে যায়, এটাও কেটে গেল এটাও কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার কী পড়ে আছে 2 পড়ে আছে, তো 2 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আরেকটা তোমরা এখান থেকে আরেকভাবে করতে পারো, এক তো মুখস্থ রাখতে পারো, অথবা এই যে থিটা যেটা দেওয়া আছে না, এই যে থিটা 20 ডিগ্রি তো সেম আছে, আমি এটাকে 45 ডিগ্রি ধরে নেবো, নিয়ে 45 ডিগ্রির মান বসিয়ে দেবো, সেভাবেও হয়। ওকে, 4 দাগের কোশ্চেন বলেছে অরবিন্দ এত টাকা দিয়ে একটি সামগ্রী কিনে বিরুকে 15% ক্ষতিতে বিক্রি করে, বিরু পরিবহনে 126 টাকা ব্যয় করে, আচ্ছা, এবং 25% লাভে মিনুকে বিক্রি করে। মিনু 1475 টাকা দিয়ে এরা যদি কিনে থাকে তাহলে এক্সের মান কত? প্রথমে আসো 15%-এর ক্ষেত্রে, 15% মানে 15/100, কাটাকাটি করলে 3/20, মানে যেহেতু ক্ষতিতে বিক্রি করেছে, এটা হচ্ছে অরবিন্দ আর এটা হচ্ছে বিরু। অরবিন্দের 20 টাকার জিনিস যেহেতু বিক্রি করেছে বিরুকে, তাহলে কত টাকায় বিক্রি করেছে? 17 টাকায় বিক্রি করেছে, আর বিরুর যেটা কেনা দাম সেটা কত? 17 টাকা। এবার বিরু কী করেছে, এর উপরে খরচ করেছে কিছু টাকা, দ্যাট ইজ 126 টাকা, 126 টাকা খরচ করেছে, যে দামে কিনেছে তার উপরে 126 টাকা খরচ করে একটা অ্যামাউন্ট এসছে এখানে, ঠিক আছে, একটা অ্যামাউন্ট এসছে। এবার বলছে সে আবার 25% লাভে বিক্রি করেছে, 25% মানে 1/4, মানে 4 টাকার জিনিস সে বিক্রি করেছে কত টাকায়? 5 টাকায়। কাকে বিক্রি করেছে? মিনুকে। আর মিনু কিনেছে 1475 টাকা দিয়ে, মানে মিনুর এই যে 5 যে ইউনিট এটার মান কত? 1475, এই টাকা দিয়ে তো কিনেছিল, মিনুটা এই টাকা দিয়ে কিনেছিল, তাহলে আমার দেখতে হবে যে তোমার বিরু বিক্রি করেছিল কত টাকায়? 4 টাকায়, তাহলে 4-এর মান কত হয়ে যাবে? তাহলে 4 সমান কী হয়ে যাবে? 1475 ইন্টু 4/5, 5 দুগুণে 10 থাকে 14, 5 নং 45 থাকে 2, 5 5 25, তাহলে 4 5 20, 0 হাতে 2, 4 নং 36, 38 হাতে থাকে 3, 4 দুগুণে 8 আর 3 11, 1180 টাকা মিনু বিক্রি করেছিল। দেখো এখানে কত আসে? 1180 টাকা। এবার একটা জিনিস দেখো, এ 1 টাকা দিয়ে কিনেছিল, মানে অরবিন্দ 1 টাকা দিয়ে কিনেছিল, সে ক্ষতিতে বিক্রি করেছিল এই টাকায়। এইবার মিনু কী করেছিল? মিনু তো না, বিরু, এটা হচ্ছে বিরু কী করেছিল? যে টাকায় কিনেছিল তার উপরে 126 টাকা খরচ করেছিল, মানে এই 126 জুড়েই হচ্ছে আমার এই টাকাটা, 126 জুড়েই হচ্ছে আমার 1180 টাকা। তাহলে আমাকে কী করতে হবে? 126 বাদ দিতে হবে, তাহলে বোঝা যাবে সে কয় টাকা কিনেছিল। 126 টাকা এর উপরে খরচ করে তবেই না সে 5%, এই তোমার 25% লাভে বিক্রি করেছিল। তাহলে এখান থেকে 1126 আমার বাদ দিতে হবে, তাহলে 1126 না 126, 126, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, হাতে আমার 1, 2 রেখে 3 আর কত হলো 8, 5
আর এটা হবে 10, 1054। তার মানে 17-র মান কত হবে? দেখো 17-র মান কত হয়ে যাচ্ছে? 1054। তাহলে 20-র মান কত হয়ে যাবে? 1054 ইন্টু 20/17। আচ্ছা, এটা কাটাকাটি করলে 5 × 85, 6 × 102, আর 3 থাকে 17 দুগুণে 34, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 1240 টাকা। কারেক্ট আনসার হয়ে যাবে আমার অপশান ডি, 1240। ওকে, নেক্সট বলেছে কিছু ডেটার জন্য বহুলক মানে মোড এত, গড় মানে মিন এত, তাহলে মধ্যক মানে মিডিয়ান বের করতে বলেছে। তাহলে আমাদের যে সূত্রটা আছে, যেটা আমরা প্রত্যেকটা শিফটে একবার করে আসি, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখান থেকে বসিয়ে দাও বহুলক কত? 24.6 ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 গুণ গড় বলেছে 20.1। তাহলে এখান থেকে 24.6 ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 40.2 হয়ে যাবে। তাহলে এটা বসে গেলে কী হয়ে যাবে? প্লাস হবে। এটা বসে গেলে কি প্লাস হবে? তো তাহলে 24 আর 40 64, তাহলে 64.8 ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান। তাহলে মিডিয়ান পড়ে থাকবে এখানে, আর 3 এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 64কে যদি আমি 3 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে যাবে 3 দুগুণে 6, 3 ষোলো 48, 21.6 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট 6 দাগের কোশ্চেন। একটা বাস মোট দূরত্বের 2/5 এত গতিতে আর বাকি অংশ এত গতিতে যায়, তাহলে পুরো ভ্রমণের গড় গতি কত? বলেছি একটা বাস মোট দূরত্বের 2/5, তাহলে মনে করো টোটাল আমার যে দূরত্ব সেটা 5 ইউনিটের দূরত্ব, টোটাল দূরত্ব 5 ইউনিট। গড় গতি মানে কি? গড় গতি বের করতে বলেছি, তাহলে গড় গতি সমান আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব বাই টোটাল সময়। তাহলে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে মনে করো টোটাল যে দূরত্ব সেটা 5 ইউনিট, তাহলে সময় কত লাগবে প্রথম ক্ষেত্রে যেতে? প্রথম ক্ষেত্রে টাইম লাগবে কত? 2 ইউনিটই আছে, 2/5 মানে 2 ভাগ গেছে কত গতিতে? 50 কিলোমিটার প্রতি গতিতে। তাহলে প্রথম সময় এইটুকু। আবার টাইম 2 মানে দ্বিতীয়টার ক্ষেত্রে কত হয়ে যাবে? বাকি কতটা আছে? 3, সময় লেগেছে 60, গতি হচ্ছে 60, তাহলে এই সময়। তাহলে এবার আমাদের এটা হচ্ছে সময় বেরিয়েছে, এবার আমাদের গড় গতি বের করতে হবে। গড় গতি মানে টোটাল দূরত্ব কত আমাদের? 5, আর টোটাল সময় কত আমাদের? 2/50 প্লাস 3/60। তাহলে এখান থেকে যদি আমি লসাগু নিই, উপরে 5 পড়ে আছে, নিচে হয়ে যাবে লসাগু 300। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 12। 300কে 50 দিয়ে ভাগ করলে 6, 6 দুগুণে 12, প্লাস এটা হয়ে যাবে 5, তাহলে 3 5 15। তাহলে সমান উপরে হয়ে যাচ্ছে কত আমার? 5, আর দেখো 300 পাল্টি খেয়ে উপরে যাবে ইন্টু 300, আর বাই নিচে চলে আসবে 15 আর 2 27। আচ্ছা, 3 দিয়ে কাটলে 100, 3 দিয়ে কাটলে 9, তার মানে 500/9 আসছে আমার। 500কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে 5 নং 45, 5 আসবে, আবার থাকবে 5, তাহলে 5 নং 35, 55 পূর্ণ 5/9। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান ডি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 7 দাগের কোশ্চেন। একজন বাবা ছেলেকে বলল, তোমার জন্মের সময় আমি তোমার বর্তমান বয়সের সমান ছিলাম। যদি বাবার বর্তমান বয়স 40 বছর হয়, তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? ওকে, বাবা বলছে তোমার জন্মের সময় আমি তোমার বর্তমান বয়সের সমান ছিলাম। তাহলে এটা মনে করো বর্তমান বয়স, বাবা ছেলের বর্তমান বয়স মনে করো x বছর। ওকে, ছেলের বর্তমান বয়স x বছর। তাহলে ছেলে যখন জন্মেছিল তখন ছেলের বয়স কত হবে? ছেলে যখন জন্মেছিল তখন বয়স কত হয়ে যাবে? 0 বছর। যখন ছেলে জন্মেছিল তখন বয়স কত? 0 বছর হবে। কিন্তু সেই সময়ের বাবার বয়স বলেছিল তখন আমার বয়স ছিল x বছর, কারণ ছেলের বর্তমান বয়সের সমান। ছেলেকে বলছে তোমার বর্তমান বয়স যা যখন তুমি জন্মেছিলে, মানে ছেলের বয়স যখন 0 ছিল তখন তার সমান ছিল, অর্থাৎ x বছর।
তাহলে বাবার বর্তমান বয়স কত হবে? দেখো এখান থেকে এই যে ডিফারেন্সটা কত, এক্স বছরের ডিফারেন্স, 0 থেকে এক্স বছর এসেছে, তার মানে কি এক্স বছরের ডিফারেন্স। তাহলে এখান থেকে এখানেও তো আমার এক্স বছর হবে, কারণ বর্তমান বয়স সেম টু সেম হয় দুজনের বয়সের পার্থক্য। তাহলে এই এক্স আর এক্স বর্তমান বয়স কত? 2x বছর। আর এটাই বলা আছে 2x এর মান 40 বছর। দেখো কত বলেছে? 40 বছর। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 20 বছর। তাহলে ছেলের বর্তমান বয়স কত? 20 বছর। 5 বছর আগে বয়স কত হবে? 15 বছর। ব্যাস, শেষ। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটাকে দশমিক ভগ্নাংশে, আচ্ছা এটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, ভগ্নাংশে প্রকাশ করতে বলেনি, কিন্তু বলেছে হর লবকে কত দ্বারা ছাড়িয়ে যাবে। তো সবার আগে তোমাকে কী করতে হবে? এটার ভগ্নাংশ বের করতে হবে। আচ্ছা, যেহেতু মাথায় বার আছে, তাহলে আমরা বার কীভাবে তুলি? পুরো সংখ্যাটাকে লিখে দাও, 2 3 4 5। এই অঙ্ক বহু শিফটে করিয়েছি আমি, তো তোমাদের অ্যাটলিস্ট এখন পারা উচিত। আর যে কটার মাথায় বার নেই সেটাকে কী করবে? -23 মাইনাস বাই যে কটার মাথায় বার সে কটা নয়, আর দশমিকের পরে যে কটার মাথায় বার নেই সে কটা 0। এবার করো। আচ্ছা, এটা বিয়োগ করলে হয়ে যাবে 2322 বাই 9900 22 হয় তো? হ্যাঁ। আচ্ছা, এবার করবে কাটাকাটি। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 11 দুগুণে 22, থাকে আমাদের 1 6 1। 2 দিয়ে কাটলে 4 9 দুগুণে 18, হাতে 1 5 দুগুণে 10 0। 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3 3 9, থাকে 2 3 8 24, থাকে 2 3 7 21। আর নিচে এটাকে 3 দিয়ে যদি কাটি তাহলে 3 18 3 16 48, থাকে 1 3 5 15 1650। আচ্ছা, 28 7 15, আবার 3 দিয়ে যাই, 3 অক্ষে 3 3 29 187। আর এটা 3 দিয়ে গেলে 3 5 15, হাতে 1 3 5 15 0। অর্থাৎ আলটিমেটলি আমার আসছে 129/550। এবার তোমাকে কি বলেছে এখান থেকে? যে হর লবকে কত দ্বারা ছাড়িয়ে যাবে। হর লবকে কত দ্বারা ছাড়িয়ে যাবে মানে হর কত বেশি হচ্ছে লবের থেকে? ডিফারেন্স কত এখান থেকে? 9 কত হলো 10, 1, হাতে আমার 1, অপশান এ কারেক্ট আনসার, কারণ ইউনিট ডিজিটে একটাই আছে আমার, তাহলে 421 হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, বলেছি এটা এখানে কে এর মান কত। ওকে, খুবই সোজা। দেখো 512কে আমরা কি লিখতে পারি? 8 কিউব। আর 125কে আমরা কি লিখতে পারি? 5 কিউব। তাহলে টোটালটাকে আমরা একবার এরকম লিখতে দিতে পারি যে 8/5 তার কিউব, আর উপরে একটা কিউব দেওয়া আছে, ইন্টু 3 হয়ে যাবে। ইন্টু এটাও লিখতে পারি আমরা 8 কিউব বাই 5, মানে 8, শুধুমাত্র 8 কিউব না, 8/5 তার হোল কিউব, ইন্টু 3 ইন্টু কে ইজ ইকুয়াল টু 8/5 তার মাথায় 15। দেখো বেস যেহেতু সেম, সেহেতু আমাদের কী হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তাহলে 8/5, আর পাওয়ার কী আছে? 3 3 9, 9 প্লাস 3k সমান সমান 8/5, পাওয়ার কী আছে? 15। এবার তুমি এখানে দেখো এই বেস আর এই সাইডের বেস আমার সমান, তাহলে আমি বলতে পারি যে পাওয়ার আমি তুলনা করে দিতে পারি যে পাওয়ার আমার সমান হয়ে যাবে। তাহলে 9 প্লাস 3k ইজ ইকুয়াল টু 15। 3k সমান সমান 6, 9 ওপাশে গেলে বিয়োগ হবে 6 হয়ে যায়, আর k সমান সমান 2। অপশান বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 জায়গার কোশ্চেন। একটা বাস 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এত ঘন্টায়। ঠিক আছে, পথে 10 মিনিট এবং 5 মিনিট দুবার থামে, বাসের গড় গতি কত? আচ্ছা, বাসের গড় গতি বের করতে হবে এখান থেকে। দেখো 10 মিনিট আর 15 মিনিট দুবার থেমেছে, তার মানে টোটাল থেমেছে কত মিনিট? সে 15 মিনিট থেমেছে। 15 মিনিট থেমেছে তো। এবার দেখো 3 পূর্ণ 1/4, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? 3 4 12 রাখি, 13/4 ঘন্টা। 13/4 কি? 13/4 ঘন্টা। 13/4 ঘন্টা হচ্ছে এটা। আর 15 মিনিট থেমেছে, 15 মিনিটকে যদি আমরা ঘন্টায় যদি কনভার্ট করি তাহলে কত হয়ে যায়? 15 মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে 1/4 হয়ে যায়। কেন 1/4 হয়ে যায়? মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, কাটাকাটি করো, 1/4 ঘন্টা। তাহলে দেখো এই যে 1/4 ঘন্টা সে কী করেছিল? থেমেছিল তো, সে তো আর চলেনি সেই সময়, গতি তার ছিল না। তাহলে কী করবে? এটাকে তুমি বাদ দেবে। তাহলে 13/4 থেকে 1/4 তুমি বাদ দাও, তাহলে সে টোটাল চলেছিল কত ঘন্টা বেরিয়ে যাবে?
এটা হয়ে যাবে 3 ঘন্টা, কারণ দেখো 4 লসাগু, তাহলে উপরে আসবে কি 13 - 1 সমান সমান 12/4 সমান সমান 3 ঘন্টা। তাহলে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল কত ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে ভাগ করো, তাহলে তার কি গতি পেয়ে যাবে। তাহলে 160/3 160, 3 × 5 = 15, থাকে আমার 1 0, 3 × 3 = 9, থাকে আমার 1, তাহলে 53/1/3, 53/1/3 অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 11 দেখো বলেছে যে নিচের সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা 2 অঙ্কের সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাগুলোর গড়ের 70%। তোমাকে সবার আগে এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো গড় আমরা কীভাবে বের করি? টোটাল যে সমষ্টি সবাইকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই নম্বর দিয়ে আমি ভাগ করব। তাহলে এদের সবাইকে যোগ করলে দেখো মন দিয়ে যোগ করবে, কিন্তু একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু উত্তর মিলবে না। তো সবাইকে যদি যোগ করো তাহলে তুমি পাবে 1062, 1062 হয়, ঠিক আছে। আর টোটাল তোমার নাম্বার আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা টোটাল নাম্বার আছে কতগুলো? 18টা। এটা কী হয়ে যাবে? আমাদের গড় হচ্ছে, তো এটা আমাদের গড় হবে। এবার বলছে 70%, তাহলে 70/100 করে দাও, 0 0 কাটো। আচ্ছা, কাটাকাটি যাই 9 দিয়ে, হ্যাঁ 9 2 × 18, এটাকে 9 দিয়ে দিলে 9 × 9 থাকে 1, 9 × 9 8 9 72, 118, 2 দিয়ে আবার যাই 58 59, ওকে। তাহলে 7 9 63, 3 হাতে কত আমাদের 1 6, 5 7 35 আর 6 41, আর নিচে 10 আছে, মানে 1 ঘর আগে বিন্দু। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 41.3, 41.30, অপশান সি কারেক্ট অ্যান্সার। 12 দাগের কোশ্চেন দেখো বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে প্রস্থ 2 মিটার কমালে ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার বাড়ে, আবার দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 5 মিটার বাড়ালে ক্ষেত্রফল 23 মিটার স্কোয়ার বাড়ে। মূল আয়তক্ষেত্রের পরিসীমা কত? এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য মনে করো আছে এল, আর প্রস্থ মনে করো আছে কি ব্রেথ বা বি। তাহলে এর ক্ষেত্রফল কী হয়ে যাবে? এরিয়া কী হয়ে যাবে আমার? এল বি হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বলেছে দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তাহলে এল প্লাস 4, আর প্রস্থ যদি আমি 2 মিটার কমাই তাহলে প্রস্থ হচ্ছে তোমার বি, তো বি -2, এইটা সমান সমান কি? এদের যদি গুণ করে আমি ক্ষেত্রফল পাবো। বলেছে ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার বাড়ে, অর্থাৎ এল বি প্লাস 2। এখান থেকে তুমি এবারে কাটাকাটি না, গুণ করতে হবে। তাহলে এল দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এল বি -2L, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 4B -8 সমান সমান এল বি প্লাস 2। দেখো দুই সাইড থেকে আমি এল বি কেটে দিতে পারি। তাহলে এখানে আমার পড়ে আছে কি -2L প্লাস 4B ইজ ইকুয়াল টু 8 পাশে গেলে যোগ হয়ে যাবে, অর্থাৎ 10। একটা সমীকরণ গেল, আর একটা সমীকরণ বের করতে হবে এখান থেকে। আর একবার বলছে দৈর্ঘ্য 3 মিটার কমালে, অর্থাৎ L -3, আর বি বাড়াতে হবে 5 মিটার প্লাস বি সমান সমান ক্ষেত্রফল বলেছে 23 মিটার স্কোয়ার বাড়ে, অর্থাৎ এল বি প্লাস 23। দেখো এখান থেকে যদি আমরা এবার সিম্পল গুণ করো, এল বি প্লাস 5L মাইনাস 3B আর -15 সমান সমান এল বি প্লাস 23। আচ্ছা, এখান থেকে কী আসবে আমার? এল বি তো কেটে গেল দু সাইড থেকে, তাহলে 5L মাইনাস 3B সমান সমান এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 38। ওকে, এবার কি করবে দেখো, যে কোনো একটাকে তুমি কাটো। তাহলে কাটতে গেলে মনে করো তুমি এলকে কেটে দেবে, ঠিক আছে? তুমি এলকে কাটবে, তাহলে এলকে 10 বানাও, এটাকে 5 দিয়ে গুণ করো, আর এটাকে তুমি 2 দিয়ে গুণ করো। তাহলে এখানে হয়ে যাচ্ছে -10L প্লাস 20B মাইনাস 10L আর এখান থেকে প্লাস 20B ইজ ইকুয়াল টু 50 হচ্ছে এখান থেকে। আর এপাশ থেকে তোমার হয়ে যাবে 10L মাইনাস 6B ইজ ইকুয়াল টু 76। ওকে, এবার সিম্পল দুটো যোগ করে দাও। দেখো এই যে 10L আর 10L কিন্তু কেটে যায়, তাহলে 20 থেকে 6 চলে গেলে এখানে আমার পড়ে যাচ্ছে কত? 14B সমান সমান 126। তাহলে বি এর মান আমার কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। বি সমান সমান কত আমার? 9।
তাহলে বি এর মান যেহেতু এখানে 9 চলে এসেছে, যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। মনে করো তুমি এখানেই বসো, বি এর মান 9, তাহলে 5L মাইনাস 3B মানে 3 নং 27 সমান সমান কত 38। তাহলে 5L সমান সমান 27 ওপাশে গেলে যোগ হয়ে যাবে, 8 আর 7 15 5, হাতে আমার 1, 2 আর 1 3 আর 3 6, তাহলে এল সমান সমান কত 13। দেখো আমি লেন্থ পেয়ে গেছি 13, চওড়া বা প্রস্থ বা বি বা ব্রেথ এটা পেয়ে গেছি কত 9। আমার চেয়েছে কি আয়তক্ষেত্রের পরিসীমা কত, পরিসীমার সূত্র কী হয়ে যায় 2 × L + B, তাহলে 2 × L + B কত 13 যোগ 9, তাহলে 2 × 22 সমান সমান কত হয়ে যাবে 44। ওকে, অপশান সি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। 13 দাগের কোশ্চেন, কোনো সংখ্যার 1/3 1/5 চেয়ে 6 বেশি, কোনো সংখ্যার 1/3 1/5 চেয়ে 6 বেশি। কোনো একটা সংখ্যা মনে করো এক্স, তার 1/3 মানে 3 ভাগ করো, তাহলে 1 ভাগ তুমি পেয়ে গেছো। এটাই আবার 1/5 অর্থাৎ x/5, এর থেকে এদের ডিফারেন্স কত 6, 15 লসাগু এখানে হয়ে যাবে তোমার 5x - 3x সমান সমান 6, তাহলে উপরে পড়ে থাকলো 2x সমান সমান 90 আর x সমান সমান কত 45। অপশান বি কারেক্ট অ্যান্সার। 14 দাগ। আচ্ছা বলেছে সমীকরণের বাস্তব ও সমান মূল। দেখো বাস্তব আর সমান মূল কখন হয়, বাস্তব ও সমান মূল তখন হবে যখন ডিসক্রিমিনেন্ট বা ডি সমান সমান আমাদের 0 হয়। আর ডি সমান সমান আমরা কী লিখি b² - 4ac, এটা সমান সমান 0। বি কোনটা, বি হচ্ছে তোমার, এটাকে বি বলে, এটাকে সি বলে, এটাকে এ বলে। এবার জাস্ট বসিয়ে দাও, b² মানে কে তার স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কত, এর মান 2 ইন্টু সি এর মান কত, সি এর মান 3 সমান সমান 0, তাহলে কে² সমান সমান 4 2 8 3 24। ওকে, -24 পাশে ছিল, পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল +24। এবার কি করবে, কে এর মান এখানে সবগুলোতে বসাবে, বসিয়ে দেবে কোন সমীকরণটা তোমাদের স্যাটিসফাই করছে। আচ্ছা কে এর মান আরেকটু বেরোবে, কে এর মান হয়ে যাবে 2√6। ওকে, 24কে রুটের মধ্যে আনতে হবে আমার, স্কোয়ার যেহেতু আছে, তাহলে রুটের মধ্যে 2 × 2 × 6 হয়। দেখো 2 × 2 = 4, 4 × 6 = 24, 6 না লিখলেও 2 × 3 লিখতে পারো, তাহলে দুটো 2 এর থেকে একটা বাইরে আসবে আর 3 2 = 6 পড়ে থাকবে, তাহলে 2√6 হয়ে গেল। এবার জাস্ট বসাও এখানে কে² মানে কে² কত আমাদের 24, 24 লিখলাম মাইনাস √6কে, কে এর মান কত 2√6, এর সাথে আবার দেখো √6 গুণ হচ্ছে, তাহলে 2 গুণ কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর মাইনাস কত আমাদের 12 আছে সমান সমান 0। এইটা বুঝলে না, √6কে মানে কি √6 × 2√6, তাহলে 2 গুণ আর দুটো √6 আছে, তাহলে একটা 6 বাইরে আসবে সমান সমান কত হয়ে যায় 12 হয়ে যায়, তো সেটাই লিখেছি আমি এখানে 6 2 12। তাহলে দেখো 24, আচ্ছা এটা সমান সমান 0 আছে, দেখো 24 আর 6 2 12 আর 12 -24, 24 থেকে 24 চলে গেলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এটাই তো আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা বাকিগুলো মিলিয়ে দেখতে পারো, সেটা কিন্তু হবে না। 15 দাগের কোশ্চেন, বলেছে তৃতীয় আনুপাতিক বের করতে, মানে 20:50, 50 কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কতটা বের করতে গেলে আমরা কী জানি যে কাছেরটা কাছেরটা গুণ দিয়ে আর দূরেরটা গুণ করে ঠিক লিখতে হয়, তাহলে 20x মনে করো এটা x সমান সমান 50 × 50, তাহলে x কত হয়ে যাবে আমাদের 50 × 50/20, 5 25 125। ঠিক আছে, আর এটা দেখো গড় অনুপাত বলেছে, গড় অনুপাত কিন্তু আমরা বের করি যেটাকে ইংরেজিতে বলা হয় মিন প্রপোর্শনাল। ঠিক আছে, মিন প্রপোর্শনাল দেখো দেওয়া আছে, মিন প্রপোর্শনাল কী হয়ে যায় রুটের মধ্যে এবি, রুটের মধ্যে কী হয়ে যায় এবি হয়ে যায়। তাহলে দেখো রুটের মধ্যে এবি মানে রুটের মধ্যে কী আসবে 9 × 16, তাহলে বাইরে আসবে 3 × 4 সমান সমান 12। এবার এখানে কি বলেছে, এখানে বলেছে তোমার অনুপাত কত, তাহলে 125:12, কাটাকাটি যায় না, অপশান বি কারেক্ট অ্যান্সার। 6 দেখো একটা ত্রিভুজ এবিসিতে ডিই যথাক্রমে এ বি ও এসির মধ্যবিন্দু, বিসি যদি 6 হয় তাহলে ডিই সমান্তরাল বিসি হলে ডিই এর দৈর্ঘ্য কত। ওকে, এটা মনে করো একটা ত্রিভুজ আছে এ বি সি, বলেছে এ বি ও এসিতে মধ্যবিন্দু ডি আর ই, তাহলে এ বিতে কী হয়ে যাবে ডি আর
এবার হয়ে যাচ্ছে ই, এটা হচ্ছে দুটোর মধ্যবিন্দু। আর বিসি বলেছে 6, আর ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি হয়েই যায়। দেখো একটা মিড পয়েন্ট থিওরি আছে, ঠিক আছে, একটা মিড পয়েন্ট থিওরেম আছে, যেটা কি একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুকে যখন যোগ করা হয়, ভালো করে বুঝবে, একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুকে যখন যোগ করা হয় তখন সেটা তৃতীয় বাহুর অর্ধেক এবং তার সাথে সমান্তরাল হয়। ওকে, একটা ত্রিভুজের দুটি বাহুর মিড পয়েন্ট দেখতে পাচ্ছ ডি আর ই, যখন যোগ করা হবে তখন সেটা তৃতীয় বাহু মানে এই বাহুটার সঙ্গে সমান্তরাল চলবে, ওরা বলেও দিয়েছে সেটা, তার সাথে সাথে অর্ধেক হবে, ঠিক আছে, তার সাথে সাথে অর্ধেক হবে। আমার ডিইর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে বিসির কী হবে, হাফ হয়ে যাবে, তাহলে বিসি যদি 6 হয় ডিই কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, একদম সিম্পল অঙ্ক। বলেছে এ ও বি একা করলে যথাক্রমে 30 দিন ও 40 দিনে কাজটা শেষ করতে পারে। এরা একসাথে কাজ করে 2800 টাকা পেয়েছেন, তাহলে এ এর ভাগ কত? দেখো যখন টাকার কথা আসে, যখন টাকা ভাগ হবে না, তখন ওদের ক্ষমতার উপর যে অনুপাত হয়, ক্ষমতার যে অনুপাত হয় সেই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে, টাকা ভাগ হবে ক্ষমতার অনুপাতে। তাহলে এখান থেকে ক্ষমতা বের করে নাও, এ আছে আর বি আছে, এ 30 দিনে ভরতে পারে আর এ 40 দিনে ভরে। টোটাল যে জল ধরে সেটা কত আমাদের, এদের লসাগু 120 ইউনিট। তাহলে এ এর ক্যাপাসিটি বা ক্ষমতা কত হয়ে যাবে, প্রতিদিন 4 ইউনিট করে, আর বি প্রতিদিন 3 ইউনিট করে। তাহলে টাকা যেটা ভাগ হবে ক্ষমতার উপর ডিপেন্ড করে, তাহলে 4:3, টোটাল কত আমার 7, আর 7 মানে 2800, মানে 400 গুণ এর কত হবে, এর কত 4, তো এর ক্যাপাসিটি কত 4, তাহলে 4-এরও কি 400 গুণ হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যান্সার হয়ে যাবে 1600 টাকা। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো সরল করতে বলেছে, এখান থেকে কীভাবে করবে, দেখো ব্র্যাকেটের কাজ তো আগে হবে সবসময়, তাহলে এখান থেকে তুমি দেখো এখানে কী আসবে আমার -2, তাহলে এখানে 2 - 2 ইন্টু -2 ইন্টু 3, তাহলে দেখো 3 দুগুণে কত হয়ে গেল, এখানে -6, -6 আর -2 গুণ করলে মাইনাস মাইনাস +12, +12 আর 2 14, তাহলে এইটুকুর মান আমার কত হয়ে গেল, 14 হয়ে গেল, ইন্টু 3 আছে, আর এপাশে 2 যোগ 3 আছে, আর এপাশে একটা ভাগ 7 আছে, তাহলে 7 কী হবে, নিচে চলে আসবে, 7 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 আর 2 8 হলো। তাহলে পড়ে আছে আমার 45 - 5 ইন্টু, আর এই পুরোটুকুর মান কী এসছে আমার, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে 45 - 40, আলটিমেটলি অ্যান্সার কত আমার 5, অপশান ডি কারেক্ট অ্যান্সার। 19 দাগ বলেছে একটি ত্রিভুজের বাহুগুলি এত এত হলে ক্ষেত্রফল কত হয়। দেখো ক্ষেত্রফল আমাদের একটা ইউনিভার্সাল সূত্র আছে, সেটা কি, রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হয়ে যাবে কি ক্ষেত্রফল, আর এস সমান সমান কী হয়ে যায়, অর্ধ পরিসীমা, এদের যে বাহুর অনুপাতগুলো দেওয়া আছে আমি দেখে নিই কি আছে, 32, 60 আর 68, তোমরা এই হিসাবে করে দিও, মানে এই সূত্রে বসিয়ে দিও, তাহলে অ্যান্সার চলে আসবে। এবার আমি তোমাদেরকে শর্টকাটে একটা জিনিস দেখাচ্ছি, দেখো বাহু কী দেওয়া আছে, 32, 60, 68, আচ্ছা এগুলো কি কাটা যায়, দেখো 4 দিয়ে কাটা যায়, 4 8 32, 4 15 60, আর 4 17 68, ওকে, 4 17 68, তোমরা ট্রিপলেট মনে হচ্ছে তোমাদের, 8 15 17 একটা ট্রিপলেট হয়, অতিভুজ 17 হলে লম্ব মনে করো 15 আছে আর ভূমি আছে 8, ঠিক আছে, এরা এদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারে, 8 এখানে যেতে পারে, 15 এখানে আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু 17 আমার কনস্ট্যান্ট থাকবে, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ আর এটা একটা ট্রিপলেট, তাহলে আমি বলতে পারি এটাও একটা ট্রিপলেট হবে, ঠিক আছে, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজের বাহু, তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফলের সূত্র আরও সহজে বেরিয়ে যাবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করা আরও সোজা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি কত আমাদের, ভূমি যে কোনো একটা বসিয়ে দাও, 32 ইন্টু 60, আর বড়টা সবসময় উচ্চতা হয়ে যায়, বড়টা সবসময় অতিভুজ হয়ে যায়, ওটার কোনো কাজ নেই। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, কাটাকাটি করলে 30, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 960, ক্ষেত্রফল কত হয়ে যাবে 960, আর এটা যদি মনে করো এটা যদি কোনো একটা তোমার সমকোণী ত্রিভুজ না হতো, তাহলে তোমাকে তখন এইটার উপরে বসাতে হতো, ঠিক আছে, এইটার উপরে বসিয়ে দিলেও অ্যান্সার চলে আসবে। 20 দাগ, আচ্ছা 20 দাগে বলেছে সবচেয়ে কাছাকাছি মান কত হবে, সব থেকে কাছাকাছি যেহেতু বের করতে বলেছে, তুমিও সব থেকে কাছাকাছি ধরে নেবে, 1025-এর কাছাকাছি কোনো স্কোয়ার নাম্বার কি আছে, 1024, 1024 প্লাস 98/14 ইন্টু 4 মাইনাস রুটের মধ্যে 170-এর কাছাকাছি দেখো আছে 169, 169, তাহলে এটা আমার কত হয়ে যাবে, 32-এর স্কোয়ার, তাহলে 32 মাইনাস 14 দিয়ে কাটলে 7, 7 4 7 28 মাইনাস এটা হয়ে যাচ্ছে তোমার 13, তাহলে 32 - 28 - 13,
সরি মাইনাস না, তো প্লাস। ওকে, তাহলে 8 আর 2 10, হাতে 1, 2 আর 3 আর 3 6, তার থেকে তোমার 13 বাদ যাবে, 47। অপশান বি কারেক্ট অ্যান্সার। 21 দাগ বলেছে দুটি ত্রিভুজ আছে ডিইএফ এবং পিকিউআর, এর বাহু এটা এটা হলে, আচ্ছা সর্বসম খুঁজতে বলেছে। ওকে, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। একটা ত্রিভুজ আছে ডিইএফ, ডিইএফ। এবার দেখো এই ত্রিভুজের নামটা না আমি এর হিসাব মতো দেবো। বলেছে ডি বাহুর সমান সমান কিউআর, ডিই এই যে বাহুটা আমি মনে করি এটাও সেম বাহু, এটা হচ্ছে কিউআর, তাহলে আপাতত এখানে কিউ লেখো আর এখানে আর লেখো। বলেছে ইএফ, ইএফ বাহুটা পিআর এর সমান, ইএফ বাহুটা পিআর এর সমান, এখানে পি দিয়ে দাও। ইএফ এই যে বাহুটা পিআর এর সমান হচ্ছে, পিআর এর সমান। ওকে, আর কি বলেছে এফডি বাহুটা পি কিউর সমান, এফডি এই বাহুটা পি কিউর সমান। ওকে, ঠিক আছে। এখান থেকে এবার আমাদের সর্বসম খুঁজতে হবে। এবার যখন তুমি সর্বসম খুঁজবে তখন কি করবে দেখো, ত্রিভুজের নাম কিন্তু সেম ডিরেকশন থেকে যাবে। যদি এই ত্রিভুজের নাম তুমি মনে করো এদিক থেকে নাও এফ ই ডি, তাহলে এই ত্রিভুজের নামও কিন্তু তোমাকে এই দিক থেকে নিতে হবে, পি আর কিউ। ওকে, ডিইএফ যদি নাও এদিক থেকে, তাহলে এখান থেকে নিতে হবে কিউ আর পি, কারণ এই বাহু সমান, এই বাহু সমান, আর এই বাহুটা সমান। ওকে, তাহলে অপশানে আসো। বলেছে ইডিএফ আর পি কিউর সমান, ইডিএফ আর পি। দেখো এটা এইদিকে গেছে আর এটা এইদিকে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, যদি ক্লকওয়াইজ নাও তো দুটোই ক্লকওয়াইজ নেবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ নেবে। এখানে দেখো ইডিএফ এদিক থেকে ঘুরেছে, মানে ঘড়ির কাটার দিকে ঘুরেছে, তাহলে এটাও নিশ্চয়ই আর কিউ পি এর দিকেই ঘুরবে। দেখো ঘোরেনি, আর পি কিউ উল্টো দিকে ঘুরেছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। 2 নম্বরে কি বলেছে পি কিউ আর, পি কিউ আর এদিকে ঘুরেছে, তাহলে এটাও আমার হওয়া উচিত এফডিই, এফডিই হয়নি, এটাও হবে না। এফইডি, এফইডি, ওকে এফইডি এদিকে ঘুরেছে, তাহলে এটাও হবে আমাদের পি আর কিউর সমান, পি আর কিউ দেখো সেম দিয়ে দিয়েছে, তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আর দেখো ডিইএফ দিয়েছে পি কিউ আর, ডিইএফ পি কিউ আর থেকে তো হবে না, কিউর থেকে হতে পারে, কিউ আর পি হবে। ওকে, তাহলে এটাও হবে না, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে তুমি এইভাবেও মিলিয়ে দেখতে পারো যে দেখো এফই বাহু সমান সমান আমার পিআর বাহুর সমান, দেখো এফই অর্থাৎ এই বাহুটা আমার এই পিআর বাহুটার সমান, ইডি যে বাহুটা আছে এটা দেখো আর কিউ বাহুর সমান, ইডি এই বাহুটা দেখো আর কিউ বাহুর সমান, দেখো সেম নাম আসছে কিন্তু আমার। আবার এফ আর ডি দূরের যে বাহু দুটো আছে এফডি কিউ আর এর সমান, সরি পি কিউর সমান, এফডি পি কিউর সমান, তাহলে দেখতে পেয়েছো। ওকে, 22 দাগ বলেছে এত বেতনের অনুপাত ছিল, প্রত্যেকের বেতন এত টাকায় বাড়ায়, নতুন অনুপাত এত হয়, বেতন কত হবে। দেখো এটা ক্রস মাল্টিপ্লাই করেও হয়, অনেকে আবার ক্রস মাল্টিপ্লাই বোঝে না, তো আমি সেটা তোমাকে বেসিক দিয়ে করিয়ে দিচ্ছি। বেসিকও খুব সোজা, একদম কঠিন না। বেতনের অনুপাত ছিল এত, তাহলে ধরে নাও 3x আর 4x, প্রত্যেকে 3000 টাকা করে বেড়েছে, তাহলে 3x প্লাস 3000 বাই 4x প্লাস 3000 সমান কত হয়ে যাবে 18/23। এবার সিম্পল গুণ করো, কোনাকুনি গুণ করলে 23 দিয়ে গুণ করলে 3 3 9, 3 2 6, 69x প্লাস 3 3 9, 3 2 6, 69,000 ইজ ইকুয়াল টু 4 8 72x প্লাস 54,000 সমান 72x। যদি এপাশে আসে দেখো 3x পড়ে থাকে, 69 থেকে 72 মাইনাস 3x পড়ে থাকে, সমান দেখো 69,000 ওপাশে গেলে এখানে পড়ে থাকবে হচ্ছে আমার 5,000 আর 10,000 15,000, তাহলে মাইনাস 15,000 থাকে। ওকে, তাহলে এক্সের মান কত আমার 5,000 টাকা, এক্সের মান কত 5,000 টাকা। তাহলে দেখো এক্সের মান যদি 5,000 হয়, আমার বলেছিল এর বেতন বলেছে, তাহলে এর বেতন কত হয়ে যাবে 3-এর সাথে 5,000 গুণ হবে অর্থাৎ 15,000। বলেছে বেতন বাড়ানোর পর বেতন কত, তাহলে এর সাথে আরও তো 3,000 যোগ হবে, কারণ বেতন তো 3,000 টাকা বেড়েছিল, তাহলে আলটিমেটলি আমার কত হয়ে যাচ্ছে 18,000 টাকা। অপশান এ। 23 দাগের কোশ্চেন, এর সম্পূর্ণ বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা কোনটা? এটা দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা সিম্পল না,
তোমাকে হয় লসাগু করতে হবে, নতুবা তুমি কি করবে, তুমি মাল্টিপল চেক করবে। ওকে, এখান থেকে মাল্টিপল যদি চেক করো, দেখো 24 আমার কী দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যাবে, তার মানে যেটা আমাদের অপশানে আসবে সেটাও 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, কারণ দেখো লাস্টে 5 আছে আর 3 আছে, লাস্টে 5 আর 3 থাকলে কি 2 দিয়ে ভাগ যায় কখনো? যায় না। তাহলে দুটো অপশান আমার অলরেডি কেটে গেছে। এবার দেখো লাস্টে কি এখানে আছে তোমার 88। 88 মানে 8 দিয়ে 8-এর মাল্টিপল হবে, 8-এর মাল্টিপল হবে। তো দেখো 8-এর মাল্টিপল আমরা কীভাবে চেক করি, লাস্টের 3টে সংখ্যা আমার 8 দিয়ে ভাগ যাবে, যেরকম 4-এর মাল্টিপল তোমার লাস্টের 2টি সংখ্যা যায়, সেরকম 8-এর মাল্টিপলের ক্ষেত্রে যদি লাস্টের 3টে সংখ্যা ভাগ যায় তাহলে আমার সেটা 8-এর মাল্টিপল হবে। তার মানে এটা আর এটাকে তুমি চেক করে দেখো 8 দিয়ে ভাগ যায় কিনা। 6 এটা 48, 8 8, এটা তো যাচ্ছে, 8 8, 8 8 14, এটা যাচ্ছে না। তাহলে 8-এর মাল্টিপল এটা হয় না। তাহলে একমাত্র অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? লসাগু করতে পারো, লসাগু করেও অ্যান্সার আসবে, আর যদি লসাগু করতে না চাও তাহলে এইভাবে করতে পারো। 24 দাগের কোশ্চেন। একজন দোকানদার একটা ফ্যানের দাম ক্রয় মূল্যের 22% ধরে তালিকা মূল্য থেকে 15% ছাড় দেয় এবং 111 টাকা লাভ করে, তাহলে ফ্যানের দাম কত? ওকে, সিপি কস্ট প্রাইস, এমপি মার্ক প্রাইস, আর কি আছে আমাদের সেলিং মূল্য বা এসপি, সেলিং মূল্য না, হ্যাঁ তোমার সেলিং প্রাইস যেটা বিক্রয় মূল্য। বলেছে ফ্যানের দাম ক্রয় মূল্যের 22% বেশি ধরে, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ফ্যানের মূল্য কত হবে? 22% বেশি ধরেছে, 122 টাকা। তালিকা মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে, এর 15% মানে কি? 122 ইন্টু 15/100। আচ্ছা, কাটাকাটি করলে, কাটাকাটি করবো না, সিম্পল করো। 15 দিয়ে যদি 122কে গুণ করি, 15 দুগুণে 30, দেখো 15 ঘরের নামটা তো জানি, তাহলে তাড়াতাড়ি হবে। 30-এর শূন্য হাতে 3, 15 দুগুণে 30 আর 3 33, থাকে আমার কত? 3, 15 3 18, 183 শূন্য হচ্ছে মানে 1380, দুটো ঘর আগে 0 হবে, একটা দুটো ঘর আগে 0 বসিয়ে দাও। তাহলে 122-এর থেকে আমার 18 দশমিক এত টাকা ছাড় দিচ্ছে, তাহলে 122 লেখো আগে, কত টাকা ছাড় দিচ্ছে বোঝা যাবে। 122.00, 18.30, 0 7, হাতে আমার 1 থেকে 18 9-এর কত হলে 12, 9 আর 3 12, হাতে 1 10। তাহলে বিক্রি করছে কত টাকা? সে 103.7 টাকায়। ছাড় দিচ্ছে কত টাকা এখান থেকে? এখান থেকে সে ছাড় দিচ্ছে, মাইনাস করতে হয়েছে তোমাকে 18.3 টাকা, এটাই তো ছাড় দিয়েছে। তাহলে এটাই কি তার সেলিং মূল্য। এবার কি বলেছে এখান থেকে, সে লাভ হয়েছে 111 টাকা, লাভ হয়েছে 111 টাকা। লাভ মানে কি? সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এখানে দেখো লাভ কত টাকা হচ্ছে, 100 টাকায় কেনা, 103.7 টাকায় বিক্রি করছে, তাহলে 3.7 টাকা তার লাভ হচ্ছে। এটার মানে বলা হচ্ছে 111। ফ্যানের তালিকা মূল্য বা মার্ক প্রাইস কত? 122-এর মান কত? 111 ইন্টু 122/3.7 ইন্টু একটা 10 দিয়ে দিলাম পয়েন্ট তোলার জন্য। দেখো এটা দিয়ে কাটলে এটা 3 হয়ে যায়, তাহলে কাটাকাটি করে আলটিমেটলি আমার অ্যান্সার আসবে এখানে 3 দুগুণে 6, 3 বারং 36, 3660 টাকা, 3660 টাকা। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 25 দাগের কোশ্চেন। এর মূলগুলো নির্ণয় করা আছে, এর রুটস বের করতে হবে। x² মাঝখানে আমার আনতে হবে -5x, আর গুণ করে আমার আনতে হবে 6x²। তাহলে দেখো -3 আর -2x, দুটোকে যোগ করলে কত হয়ে যায়? মাইনাস মাইনাস তো মাইনাসই থাকবে, আর 3 আর 2 5, 5x, আর দুটোকে গুণ করে দেখো মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6, আর x গুণ করলে x² চলে এসছে, আর +6 = 0। x কমন নিলে x - 3 পড়ে থাকে, +2 কমন নিলে x - 3 পড়ে থাকে, সরি -2 কমন নিলে x + 3 পড়ে, x - 3 পড়ে থাকে, = 0। এখান থেকে আরেকবার কমন নিতে পারো, x - 3 একবার, আরেকবার x - 2 একবার, = 0। তাহলে x = 3 হয়ে যাবে একবার, আর x = 2 হয়ে যাবে একবার। বুঝলে না এই জায়গাটা? বেসিক তো অনেকবার করেই করানো আছে। তাহলে এখান থেকে দেখো, যেহেতু দুটোর গুণফল আমার 0, তাহলে আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি। x - 3 = 0, তাহলে x এর মান কী আসবে? 3, এই যে তাই। আরেকবার x - 2 = 0, তাহলে x এর মান কী আসবে? 2, এই যে 2। তাহলে আমার দুটো যে মূল বেরোলো কী কী হয়ে গেল? 2 আর 3। শর্টকাটে যদি করতে চাও তাহলে মাঝখানে এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে আমার 5 আসে, -5 আসবে, আর গুণ করলে আমার 6 আসবে। তাহলে দেখো -3 আর -2 এদেরকে তুমি যোগ করো, -3 আর -2 যোগ করলে -5, আর এদের দুজনকে গুণ করো, 6 আসবে। এবার কী করতে হয়? x² সহগ দিয়ে ভাগ দিতে হয়, 1 দিয়ে ভাগ দাও,
তাহলে আলটিমেটলি -3 আর -2ই থাকছে। এইবার যখন মূল বের করতে হয় তখন সেটা চিহ্ন আমার চেঞ্জ হয়ে যাবে, 3 আর 2, অপশান এ কারেক্ট আনসার। আজকের লাস্ট কোশ্চেন, এ 12 দিনে এবং বি 20 দিনে একটা কাজ করতে পারে, তারা বিকল্প দিন মানে অল্টারনেট ডেজ, ওকে, অল্টারনেট ডেজ, ওকে। বি প্রথম দিন করলে কত দিনে কাজটা শেষ হবে, ওকে। এ আছে, বি আছে, এ 12 দিনে করে, বি 20 দিনে করে। টোটাল আমার যে কাজটা সেটা কী হয়ে যাবে, এদের লসাগু অর্থাৎ 60 হবে। তাহলে এ এর ক্যাপাসিটি কত, দিনে 5 ইউনিট করে কাজ করতে পারে, আর বি দিনে 3 ইউনিট করে কাজ করে। টোটাল কাজ করলে এরা কত ইউনিট কাজ করবে, 8 ইউনিট কাজ করবে। প্রথম দিন বি শুরু করেছে, বি দেখো 2 দিনে, ঠিক আছে। প্রথম দিন বি করবে 3 ইউনিট, পরের দিন এ করবে 5 ইউনিট। তাহলে টোটাল এরা কাজ করছে কত ইউনিট, 8 ইউনিট। কয় দিনে, 2 দিনে। 8 ইউনিট কাজ করছে 2 দিনে। তাহলে তোমাকে 60-এর কাছাকাছি যেতে হবে, 7 8 56। চলে যাও, 7 গুণ করে দাও, 7 8 56, 56 ইউনিট কাজ কত দিনে করবে, এখানেও 7 গুণ করো, 14 দিনে। 14 দিনে 56 ইউনিট কাজ করেছে। বাকি আছে কত, আর 4 ইউনিট। বি শুরু করেছিল, এ শেষ করে দিয়েছে, তাহলে আবার কাজ কে করবে, বি করবে। বি কতটা করতে পারে একদিনে, 3 ইউনিট। তাহলে এখান থেকে আবার 3 ইউনিট কাজ করে নিয়েছে, পড়ে আছে 1 ইউনিট কাজ। তাহলে 14 সাথে আরও একদিন যোগ হবে তো, কারণ বি তো আরও এক্সট্রা একদিন কাজ করলো, তাহলে 15 ইউনিট। আর 1 ইউনিট যে কাজটা পড়ে আছে সেটা কী করবে, এ করবে। এর ক্যাপাসিটি কত, 5 করে, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে আলটিমেটলি পড়ে আছে কত, আমার 15 দিন কাজ করেছে, আর 1/15 এক্সট্রা আসলো। তাহলে 15 পূর্ণ 1/15, অপশান 1/5, অপশান এই কারেক্ট অ্যান্সার, ওকে। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের টোটাল 26টা কোশ্চেনের সলিউশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, অঙ্ক বুঝেছো কি বুঝোনি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। কোনো অঙ্ক যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে, যে এই অঙ্কটা বুঝতে পারিনি। টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়, এখানে তোমরা জয়েন করে নিও। আর লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে সব কিছুরই দেওয়া আছে। তোমার এর আগে যে তোমার সলিউশনগুলো করিয়েছিলাম তার লিঙ্ক দেওয়া আছে, যে এনটিপিসি যে সিরিজ চলছিল তারও লিঙ্ক দেওয়া আছে। তার সাথে সাথে কিন্তু নতুন একটা টেলিগ্রাম চ্যানেল নয়, গ্রুপ খুলেছি, যেখানে ডিসকাশন হয়। তোমরা ডাইরেক্ট কোশ্চেন করতে পারবে, কোনো অঙ্ক না পারলে সেখানে পাঠাতে পারবে, তো সেটাও তোমরা জয়েন করে নিও, ওকে। সো আরেকবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।